আপনি এখানে আমাকে কেন রেখেছেন? মনে হচ্ছে তুই এখানে এসে তোর লক্ষ্য ভুলে গিয়েছিস। তোর কি মনে নেই যে তোর কাছে শুধুমাত্র আজকের দিনটাই সময় রয়েছে? তুই যাই কিছু করিস না কেন, তা আজকের মধ্যেই তোকে শেষ করতে হবে, বুঝলি তো? রাক্ষসী রানী, আমার সব কিছু খুব ভালো করে মনে আছে। আর তাই তো আজকে আমি সব স্টুডেন্টদেরকে ওই নেশা মেশানো চকলেট খাইয়ে দিয়েছি। যখনই বাচ্চাগুলো বেহুশ হয়ে যাবে, সাথে সাথে আমি আমার কাজ শেষ করে আপনার সাথে দেখা করব। ঠিক আছে তো? তুই যাই কিছু করিস না কেন, আজকের মধ্যে শেষ করে ফেল। আমাদের আরো অনেক কাজ বাকি। হে উপরওয়ালা, সব আমি কি শুনছি? এরা কারা? আর এরা কোন উদ্দেশ্যের কথা বলছে? এরা কোন উদ্দেশ্যের জন্য আমাদের স্কুলে এসেছে? আর আর আমাদের ক্লাসের বাচ্চাদের সাথেই বা এরা কি করতে চাইছে? হে উপরওয়ালা, রক্ষা করো। আমাকে যে করেই হোক ক্লাসের সবাইকে বাঁচাতেই হবে। তারপর মীরা সেখান থেকে জলদি করে দৌড়ে ক্লাসে আসে আর ক্লাসের সব বাচ্চাদেরকে ডাকতে শুরু করে। লিসা, নিতু, আনিতা, বিথি, চোখ খোল, জলদি ওঠ, চোখ খোল প্লিজ। আরে আরে এরা সবাই তো বেহুশ হয়ে পড়ে আছে। এখন কি করব আমি? লিসা, ওঠ না লিসা, চোখ খোল প্লিজ। আমাদের সবার জীবন ভীষণ ভয়ঙ্কর বিপদের মধ্যে রে। ওঠ প্লিজ, ওঠ তোরা। তখনই মীরা বাইরে শুভা ম্যামের পায়ের আওয়াজ শুনতে পায় আর সে সাথে সাথে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আজ বহু বছর পরে আমাদের অপেক্ষার শেষ হতে চলেছে। আজ আমাদের স্বপ্ন পূরণ হবে। আজ আমি এই সব বাচ্চাদের নাক কেটে সাথে করে নিয়ে যাব, আর তারপর আমি পুরো পৃথিবীর সব থেকে শক্তিশালী রাক্ষসী হয়ে যাব, আর আমার নাক হবে নাক কাটা রাক্ষসী। তারপর শুভা ম্যাম ক্লাসের সব বাচ্চাদের নাক কেটে নিয়ে যায়। না, আমি কোনোভাবেই এই রাক্ষসীদের লক্ষ্য পূরণ হতে দেব না। যেভাবেই হোক এদেরকে আমায় আটকাতেই হবে। এক্ষুনি প্রিন্সিপাল ম্যামকে এই সব কিছু জানাতে হবে। না না, তার আগে আমাকে এই রাক্ষসীর পিছু নিতে হবে। আর তা না হলে এই দুষ্ট রাক্ষসীরা তাদের উদ্দেশ্য সফল করে ফেলবে, আর তারপর সব বাচ্চারা তাদের নাক সারা জীবনেও ফিরে পাবে না। আমাকে এদের সবার জীবন বাঁচাতে হবে। তারপর মীরা ওই রাক্ষসীর পিছনে পিছনে যেতে থাকে। রাক্ষসীর সব বাচ্চাদের নাক নিয়ে একটি গুহার মধ্যে ঢুকে পড়ে। রাক্ষসী রানী, আমি সব বাচ্চাদের নাক নিয়ে এসেছি। ব্যাস, এখন শুধু আপনি মহাযজ্ঞের আয়োজন করুন। হ্যাঁ, এই দিনের জন্য তো আমরা কয়েকশো বছর ধরে অপেক্ষা করেছি। আজ অমাবস্যার ভয়ঙ্কর রাত, আর আজ রাতেই আমাদের মহাযজ্ঞ করতে হবে। তারপর সারা জীবনের জন্য নাকের কালো শক্তি গ্রহণ করতে সবগুলো নাক কাঁচা চিবিয়ে খেতে হবে। এরপর পুরো দুনিয়ায় এক অদ্ভুত দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, যাতে এক এক করে সব লোকজন পেরেশান হয়ে মরে যাবে। আর মানুষের অস্তিত্ব খতম হওয়ার পরে এই পুরো দুনিয়া রাক্ষসপুরীতে পরিণত হয়ে যাবে। আর তারপর আমরা রাক্ষসেরা পুরো দুনিয়ায় রাজত্ব করব, রাজত্ব। না না, এমনটা হতে পারে না। যে করেই হোক আমাকে রাক্ষসদের এই যজ্ঞ থেকে আটকাতেই হবে। আর তা না হলে এই রাক্ষসেরা পুরো দুনিয়ায় দুর্গন্ধ ছড়িয়ে দেবে। তবে সবার আগে স্কুলে গিয়ে এই সব কিছুর কথা প্রিন্সিপাল ম্যামকে জানাতে হবে। ম্যামই কোনো একটা উপায় বের করতে পারবে। মীরা যখনই গুহা থেকে বাইরে বের হতে নেয়, তখনই তার সামনে ওই রাক্ষসী শুভা হাজির হয়ে যায়। তুই কি ভেবেছিস মেয়ে
তুই এখান থেকে প্রাণে বেঁচে ফিরতে পারবি? এই গুহায় কেউ আসে তাদের নিজের ইচ্ছায়, তবে বের হয় নাক কাটা রাক্ষসের ইচ্ছায়। নাক কাটা রাক্ষসী, আমি তোকে তোর উদ্দেশ্য সফল হতে দেব না, কিছুতেই না। আমি সবাইকে বলে দিব যে তুই এক নাক কাটা রাক্ষসী, আর তুই পুরো দুনিয়ায় দুর্গন্ধ ছড়িয়ে সবাইকে মেরে ফেলার প্ল্যান করছিস, যাতে করে তুই পুরো দুনিয়ায় রাজত্ব করতে পারিস। আরে বাহ বাহ, তুই তো দেখছি খুব তাড়াতাড়ি সবকিছুর খবর নিয়ে ফেলেছিস, কিন্তু এখন তুই কাউকে কিছুই বলার অবস্থাতে থাকবি না রে, কারণ এখন আমি তোর শরীরে সব রক্ত চুষে খাবো রে। থাম শুভা রাক্ষসী, থাম। যজ্ঞ শেষ হওয়ার আগ পর্যন্ত তুই কাউকে মারতে পারবি না। এই মেয়েকে আমরা ততক্ষণ পর্যন্ত মারতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমাদের যজ্ঞ সম্পন্ন হয়। শোন মেয়ে, তোর কপালটা ভালো, তাই তুই আজকে আমার হাত থেকে বেঁচে গেলি, কিন্তু তুই কাল আর সূর্যের মুখ দেখবি না রে। এরপর রাক্ষসীরা মীরার হাত পা বেঁধে তাকে উল্টো ঝুলিয়ে রাখে। তারপর তারা সেখান থেকে চলে যায়। কেউ আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, একটু সাহায্য করো। কেউ আছো? দয়া করে আমাকে কেউ সাহায্য করো, বাঁচাও, বাঁচাও। কেউ কি আমার আওয়াজ শুনতে পারছো? বাঁচাও, বাঁচাও। তখনই গুহার বাইরে এক মহিলা কারো কান্নার আওয়াজ শুনতে পায়, আর সে গুহার ভেতরে যায়। মীরা, তুমি তুমি এই গুহার মধ্যে, তুমি এখানে কি করছো? শুভা ম্যাম, আপনি আপনি আবার এসেছেন। তবে এইবার আমি আর আপনাকে বিশ্বাস করব না। আমি আপনার সত্যিটা জেনে গিয়েছি, আপনি একজন রাক্ষস, আর এই কথাটা আমি সবাইকে বলে দিব। না মীরা, ওই রাক্ষসী আসল শুভা না, আসল শুভা তো আমি। আমি যখন স্কুলের প্রথম দিন তোমাদেরকে পড়িয়ে বাড়ি যাচ্ছিলাম, আমি তখনই কারো কান্নার আওয়াজ শুনতে পাই। আমি ভেবেছি হয়তো কেউ বিপদে পড়েছে, তাকে সাহায্য করা উচিত, কিন্তু যখনই আমি ওই আওয়াজের কাছাকাছি যাই, তখনই এক রাক্ষসী আমার সামনে এসে হাজির হয়, আর তারপর ওই রাক্ষসী আমাকে বশ করে এই গহীন ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে আমার ব্যাগ নিয়ে আর আমার রূপ ধারণ করে স্কুলে চলে যায়। তার মানে ওই রাক্ষসী সবার আগে আপনাকে বশ করেছিল ম্যাম? তবে ম্যাম, আমি এই জঙ্গল থেকে বের হবার রাস্তা চিনি, আপনি কোনো চিন্তা করবেন না ম্যাম। আমাদের যে কোনো কিছু করেই হোক রাক্ষসদের এই যজ্ঞ করা থেকে আটকাতে হবে, তা না হলে সর্বনাশ হয়ে যাবে ম্যাম। তুমি ঠিক কথাই বলেছ মীরা, আমি এক তান্ত্রিক বাবাকে চিনি। উনি ভূত পেতনি আর রাক্ষসীদেরকে বশ করতে পারে। জলদি করে আমাদেরকে তার কাছে যেতে হবে। এখন চলো, জলদি জলদি করে চলো। এরপর তারা দুজন তান্ত্রিক বাবার কাছে যায়। কিছু সময় পরে তান্ত্রিক বাবাকে সাথে নিয়ে তারা আবার ওই গুহায় আসে। তারা দেখে যে ওই রাক্ষস দুজন যজ্ঞ করছিল। শয়তান রাক্ষসীর দল, আমি তোদের এই যজ্ঞ সম্পন্ন হতে দেব না। এই কথা বলে তান্ত্রিক মন্ত্র পড়ে যজ্ঞের আগুনে পানি ছিটিয়ে দেয়, ফলে সাথে সাথে রাক্ষসীদের যজ্ঞ নষ্ট হয়ে যায়। তুই এটা কি করলি তান্ত্রিক? তুই এটা ভালো করলি না তুই। এখন আমি তোকে ছাড়বো না। এই কথা বলে রাক্ষস রানী রাগে করমর করতে করতে যখনই তান্ত্রিকের দিকে এগোয়, সাথে সাথে তান্ত্রিক তার হাতে থাকা জাদুর লাঠিটি সামনে এগিয়ে দেয়, আর এই শক্তিশালী জাদুর লাঠি থেকে বের হওয়া শক্তির সাহায্যে দুষ্টু রাক্ষসীরা সেখানেই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তারপর তান্ত্রিক বাবা সব বাচ্চাদের নাক নিয়ে স্কুলে আসে, আর তার মন্ত্র শক্তির সাহায্যে সব বাচ্চাদের নাক আগের মতো জোড়া লাগিয়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।
আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও।